বৈশাখের শুভ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন, যেটা ছুঁয়ে গেল শিক্ষাক্ষেত্রকে। তিনি রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটা চিঠির মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এই বার্তায় ছিল শুধুমাত্র শুভেচ্ছা নয়, বরং ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রকাশ। চিঠিতে মুখ্যমন্ত্রী শিক্ষকদের প্রশংসা করেন, তাদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের জীবন গঠনে তাদের অমূল্য অবদানের জন্য প্রচণ্ড প্রশংসা করেন। মমতা ব্যানার্জি জানান, শিক্ষক সমাজ শুধুমাত্র পাঠদান করেন না, বরং একটা প্রজন্মের মূল্যবোধ, আত্মবিশ্বাস এবং চারিত্রিক দৃঢ়তা গঠনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করেন এই শিক্ষকরাই। এই শুভেচ্ছা বার্তা একদিকে যেমন শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করেছে, তেমনই সরকারের তরফ থেকে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে এমন ব্যক্তিগত বার্তা প্রেরণ অনেক শিক্ষকদের কাছে প্রথম অভিজ্ঞতা। এতে বোঝা যায় প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শিক্ষা এবং শিক্ষকের ভূমিকা কতটা গুরুত্ব পাচ্ছে। চিঠিতে আরও লেখা রয়েছে, নতুন বছর যেন ছাত্রছাত্রীদের জীবনে নতুন সম্ভাবনা এবং আশার আলো নিয়ে আসে। শিক্ষকদের উৎসাহিত করা হয়েছে শিক্ষাক্ষেত্রে আরও উদ্ভাবনী চিন্তা এবং পদ্ধতি গ্রহণে, যাতে ছাত্রছাত্রীরা আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হয়। এই বার্তা রাজ্যের শিক্ষা প্রশাসনেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক শিক্ষক জানিয়েছেন তারা নিজেদের আরও দায়িত্ববান এবং উৎসাহী মনে করছেন। শিক্ষক প্রশাসন সম্পর্কের মধ্যে এই আন্তরিক যোগাযোগ আগামী দিনে শিক্ষাক্ষেত্রকে আরও উন্নত করে তুলবে বলেই মনে করা হচ্ছে। এই উদ্যোগ নিঃসন্দেহে একটা নতুন দৃষ্টিভঙ্গি। সাধারণত প্রশাসনিক স্তরে শুভেচ্ছা বার্তা কেবল আড়ম্বরপূর্ণ থাকে, তবে মমতা ব্যানার্জির এই চিঠি একেবারেই ব্যতিক্রম। এটি যেন একটা আন্তরিক আহ্বান, সমাজের মূল স্তম্ভ শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে নতুন পথ চলার বার্তা। দর্শক বন্ধুরা, ভারত বার্তা থেকে এরকমই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জয়গান জাতীয় ভাষাই কিন্তু লেখা রয়েছে, কিন্তু আদতে এই চিঠির মর্মার্থ যাই হোক না কেন, চিঠির উদ্দেশ্য যাই হোক না কেন, সেই সমস্ত শিক্ষকদের মনে বা চাকরি প্রার্থীদের কাছে এইসব চিঠি একটা করে ঢপের চপের মতো দেখা দিচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য, শিক্ষকরা কি একেবারেই বোকা গাধা? সাধারণ মানুষ কি একেবারেই বোকার গাধা যে একেবারে একরকম আরেকবারে আরেক রকম বারবার একটা করে টোপ দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী, আর বাচ্চা ছেলের মতো ললিপপ সবাই খেতে থাকবে? তাই কখনো হয়? নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এসে কোনো শিক্ষকদের বক্তব্য তো শোনেনি, নিজের বক্তব্যই শুধু বলে গেছেন পার্টির মিটিংয়ের মতো করে। সেখানেও কিন্তু একটা টোপ দেওয়া হয়েছে শিক্ষকদেরকে, ললিপপ ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। বারবার মুখ্যমন্ত্রী এই রকমই করছেন, কারো কাছে আশ্বাস দিচ্ছেন অমুক, কারো কাছে আশ্বাস দিচ্ছেন তমুক, কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যে যে সমস্ত কাজগুলো করার দরকার তার বিপরীত কাজগুলো করছেন, আর একটা করে ললিপপ ধরিয়ে দিচ্ছেন। কখনো ডাক্তারদেরকে ললিপপ ধরিয়ে দিচ্ছেন, কখনো চাকরি প্রার্থীদের ললিপপ ধরিয়ে দিচ্ছেন, কখনো চাকরিজীবীদের চাকরি চলে যাওয়ার পর ললিপপ ধরিয়ে দিচ্ছেন। এই রকমভাবে কি চলতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান, আর এই চিঠির ব্যাপারে আপনার কি বক্তব্য খুলে লিখবেন কমেন্ট বক্সে। পরের আপডেটে দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।